এখানকার মেহরাবের ডিজাইন দেখে আমার তাজমহলের কথা মনে পড়ে গেল। মূলত তাজমহলও অনেকটা এরকম ডিজাইনই তৈরি করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই মসজিদটি প্রায় 100 বছরের পুরনো। আজ থেকে প্রায় 100 বছর আগে এই একজন ব্যক্তির নামই একটি গোটা এলাকা তৈরি হয়েছিল, আর সেই স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে রয়েছে তার এই মসজিদটি। কিছুটা তাজমহলের অনুকরণে তৈরি করা কোনো মসজিদ বাংলাদেশে রয়েছে, এটা আমার আগে কখনো জানা ছিল না। খুবই সূক্ষ্ম হাতে এগুলো তৈরি করা, প্রতিটা নকশা অতীব চমৎকার। আর সেরকমই একটা মসজিদ দেখার জন্য আমরাও চলে এসেছি চাঁদপুরে। তাহলে চলুন না ঘুরে দেখি সেই মসজিদটি আর জেনে আসি এই মসজিদের লুকিয়ে থাকা ইতিহাস। বন্ধুরা, ছোট ভাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন আমরা আবার হাজীগঞ্জ যাচ্ছি, আবার সেই সিএনজি। ভাই এখান থেকে ভাড়া কত করে? ভাই এখান থেকে ভাড়া 25 টাকা। 25 টাকা, ও তো সস্তাই তো মাশাআল্লাহ। কতক্ষণ লাগে যেতে ভাই? মিনিমাম 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট। এটা তো হাইওয়ে না, বড় বড় গাড়ি চলে সব। যেন সাবধানে চালানো লাগে। অনেক ভাঙা রোড তো ভাই, বুঝছেন? রাস্তা ভেঙে গেছে। এটা কি রিসেন্টলি ভাঙছে নাকি আগে এরকম? এটা আগে থেকে ভাই অনেক ভাঙা ভাই, অনেক দিন ধরে কাজও চলে না। আর কাজ করে নতুন অনুমোদন হচ্ছে না তো, সরকার পরিবর্তন ভাই, সরকার আগে না থাকতে একই অবস্থা ছিল। ও আচ্ছা, মানে তখনই অনুমোদন হয়। তখন থেকে অবস্থা ভাই খুব কষ্ট হয় আর কি। অনেক কষ্ট ভাই, অনেক অ্যাক্সিডেন্ট। আমরা আবার সিএনজিতে করে হাজীগঞ্জ যাচ্ছি, ওখানে আমরা মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। অত্যন্ত দুর্ধর্ষ রাস্তা দিয়ে আমরা এখন ছুটে চলছি, মারাত্মক অ্যাডভেঞ্চার করতে করতে। বিশাল জ্যাম। বন্ধুরা, আমরা উয়ারুক বাজারে রয়েছে, এখানে আসলে যানজট প্রচুর। একটা ট্রাক আসছে, আমার মেরে দিচ্ছে প্রায়। দেখেন যে অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর। আর চলে মেরে দিত, আল্লাহ বাঁচাইছে। অল্পের জন্য কানের পাশ দিয়ে গুলি গেল। মূলত হাজীগঞ্জ যাওয়ার আগে এই উয়ারুক বাজারের এখানে একটা রাস্তার কাজ চলছে, আরসিসি ঢালাই দিচ্ছে। এটার কারণে এই জায়গাটায় যানজট লেগেই থাকে। এক পাশ দিয়ে গাড়ি আসে আর আর এক পাশের গাড়ি দাঁড়িয়ে থাকে, আর এই কারণে ট্রাফিক পুলিশ সবসময় এখানে নজরদারি করে। আর এখানে যে বালু ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব অবৈধ চলাচল করে। রেজাল এই সময় আসলে চলার কথা না, তারপর মূলত এই বালুর ট্রাকগুলো ওভারলোডভাবে চলাফেরা করে, এটার কারণে রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে যায়। আধা ঘন্টা এখানে আমরা ওয়েট করলাম, এখন আমাদের লাইনের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। গতদিন আমরা হাজীগঞ্জ পার হয়ে দোয়াভাঙা চলে এসেছিলাম, আর ওখানে একটা ছোট ভাইয়ের বাসায় আমরা রাত্রি যাপন করেছি। সেই পর্বগুলো আমরা ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। আর ঠিক এই কারণেই আমরা দোয়াভাঙা থেকে এখন আবার হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছি। এই যে দেখেন, এই পাশের গাড়ি আবার অপেক্ষা করছে। আসলে এই জায়গার রাস্তার কাজ চলার কারণে এই বিড়ম্বনা। 20 মিনিটের রাস্তা আসতে আমাদের প্রায় 40 মিনিটেরও বেশি সময় লেগে গেল, শুধুমাত্র এই জ্যামের কারণে। সাধারণত এখানে জ্যাম লাগে না, তো আজকে আসলে অনাকাঙ্ক্ষিত এই জ্যামটা লেগে গেল। বিজি আওয়ার, এই কারণে। হাজীগঞ্জ হচ্ছে চাঁদপুরের একটা আকর্ষণীয় ঘোরার জায়গা। আপনারা সিএনজিতে চেপে চাঁদপুর শহর থেকে 50 থেকে 60 টাকা ভাড়ার বিনিময়ে এখানে সহজেই চলে আসতে পারবেন। আমরা কিন্তু গতকালকে রাতেই 60 টাকা ভাড়া দিয়ে এই হাজীগঞ্জ পর্যন্ত চলে এসেছিলাম, আর সেখান থেকে আবার 30 টাকা ভাড়া দিয়ে চলে গিয়েছিলাম দোয়াভাঙা। আর এই কারণেই এখন কিন্তু আমাদেরকে পুনরায় আবার হাজীগঞ্জে ফেরত যেতে হচ্ছে। তারা গতকালকে সারাদিন জার্নি করার পরে এখন ঘুমাচ্ছে, আর আমি নাকি কালকে সিএনজিতে ঘুমাইছিলাম। এটা নিয়ে আমাকে বিশাল বয়ান দিছিল। এখন দেখা যাক কে ঘুমায়, তার প্রমাণ কিন্তু ক্যামেরাই থেকে যায়। এইসব
হিসাব সবই বুঝাবো। আমি একটু আনতে নিয়েছিলাম যে আসলে পুরো আমরা কিন্তু হাজীগঞ্জ চলে এসেছি। বন্ধুরা, অবশেষে আমরা সেই বিখ্যাত হাজীগঞ্জ বড় মসজিদে চলে এসেছি। শত বছরের পুরনো মসজিদ, খুবই চমৎকার এটার কারুকাজ। আমরা এখন এখানে নামবো, চলুন ভেতর থেকে এটা দেখি। অবশেষে আমরা বড় মসজিদে চলে এসেছি। হাজীগঞ্জ উপজেলার একেবারে প্রাণকেন্দ্রেই এই মসজিদটির অবস্থান। বর্তমানে এটি একটা ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত, আর এই ব্যস্ততার কারণে গেটটিও ঠিকভাবে দেখা যায় না। তবে এই গেটের অলঙ্করণ আপনাদেরকে খুবই আকৃষ্ট করবে। এই হচ্ছে সেই বিখ্যাত বড় মসজিদ। বন্ধুরা, এখন জোহরের নামাজের সময়, আমরা নামাজ পড়ে নিব, তারপরে আপনাদেরকে মসজিদটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন ওযু করার জন্য আসি। দুপুরের নামাজের সময় আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। অবশেষে আমরা নামাজ শেষ করে এখন বসলাম। এখন চলুন আপনাদেরকে একটু মসজিদটা ঘুরিয়ে দেখাই এবং এর ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করি। আমরা এখন একটু উপরের তলা থেকে এই মসজিদটা দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। দোতলা বিশিষ্ট এই মসজিদের উপরের তলার দৃশ্য আরো চমৎকার। এর প্রতিটি থাম চমৎকারভাবে ডিজাইন করা রয়েছে। এক কথায় শুধুমাত্র নামাজের জন্য এটি তৈরি করা হয়নি, এর প্রতিটি কোণের নকশায় চমৎকার রুচিশীলতার ছাপ রাখা হয়েছে। আর এই জন্যই শত শত পর্যটক এই মসজিদটি প্রতিদিনই দেখার জন্য আসেন। আর মসজিদের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করেছে দোতলার মাঝ বরাবরে অবস্থিত একটা ওপেন ভয়েড। মূলত দিনের বেলা মসজিদে আলোক সঞ্চালনের জন্যই এই ভয়েডের ব্যবস্থা করা হয়েছে। আর ভয়েডের চারপাশে চমৎকারভাবে রেলিং এর ব্যবস্থা করা হয়েছে, যাতে দোতলায় যারা নামাজ পড়েন তারা কোনো রকমের কোনো দুর্ঘটনার শিকার না হন। মসজিদের উপর থেকেই নিচের মেহরাবটা স্পষ্ট দেখা যায়। আমরা এখন ওই নিচের মেহরাবের অংশটা দেখব। এই মসজিদের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এইদিকে রয়েছে মহিলাদের নামাজের স্থান এবং এই অংশটা সুন্দরভাবে ঘেরা রয়েছে যাতে বাইরে থেকে পুরুষরা না দেখতে পারে। বাইরের দেশের মসজিদগুলো যেই সিস্টেমে তৈরি করা হয়, পুরুষ মহিলা সকলেরই নামাজের ব্যবস্থা থাকে। আল্লাহর রহমতে এই মসজিদে এই অদ্ভুত জিনিসটা আমরা দেখলাম, এখানেও মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, মাশাআল্লাহ। মসজিদের ভেতরের দিকে চমৎকার কারুকাজ করা রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। চীনামাটির টুকরো দিয়ে এখানে চমৎকার কারুকাজ করা রয়েছে। এটা মসজিদের ভেতরে এবং গম্বুজে দুই জায়গায় পরিলক্ষিত হয়। আমরা এখন মসজিদের মূল অংশে প্রবেশ করেছি। এখানে খামগুলো প্রতিটি চমৎকার নকশায় তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মসজিদের মূল মেহরাব, যেটা চমৎকার চীনা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এর পাশে একটা ছোট মিম্বর রয়েছে, সব মার্বেল পাথর দিয়ে তৈরি করা। এখানকার মেহরাবের ডিজাইন দেখে আমার তাজমহলের কথা মনে পড়ে গেল। মূলত তাজমহলও অনেকটা এরকম ডিজাইনই তৈরি করা হয়েছে। ভিতরের ডিজাইনগুলো খুবই সুন্দর। তবে তাজমহলের উপাদানগুলো আরো অনেক দামি, কারণ ওখানে সাদা মোজাইকের ভেতরে দামি দামি সব পাথর ব্যবহার করা হয়েছে। আর এখানে পাথরের পরিবর্তে
চীনামাটির প্লেটের ভাঙা টুকরো ব্যবহার করা হয়েছে। এখানকার প্রতিটা কাজ দেখেন, এই যে চমৎকার চীনামাটি দিয়ে করা হয়েছে, প্লেট ডিজাইন করে করে কেটে কেটে এগুলো দিয়ে এটা তৈরি করা, এবং সত্যি এক্সেপশনাল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই মসজিদটি প্রায় 100 বছরের পুরনো। মূলত 1931 সালে এই মসজিদের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং 1937 সালে এর নির্মাণ কার্যক্রম শেষ হয়েছিল। আর এটার উদ্যোক্তা ছিলেন হাজী আহমেদ আলী পাটোয়ারি, যিনি তৎকালীন সময়ে এখানে একটা ইটের ভাটা নির্মাণ করেছিলেন শুধুমাত্র এই মসজিদটি নির্মাণ করার জন্য। এবং এখানে মসজিদ বানাতে যতগুলো লোহার বিম ছিল ওগুলো আনতে উনি ইন্ডিয়া গিয়েছিলেন এবং তৎকালীন সময় ওইগুলো ওখান থেকে এনেই এই মসজিদ নির্মাণ করেছিলেন। সেই প্রাচীন যুগে মানুষ যখন হেরিকেনের আলো ছাড়া কোনো বাতি চোখে দেখত না, সেই আমলেই তিনি এই হাজীগঞ্জ মসজিদে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি বসিয়েছিলেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে তিনি এখানে বৈদ্যুতিক পাখাও এনেছিলেন। এছাড়াও এই মসজিদে একসময় বড় বড় অলংকৃত চমৎকার ঝাড়বাতি ছিল, যদিও বর্তমানে এখানকার কারুকাজ ব্যতীত আমরা এর কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, কারণ আহমেদ আলী পাটোয়ারি সাহেব বেশ আগেই মারা গিয়েছেন। কিভাবে তার নামেই এই অঞ্চলের নাম হাজীগঞ্জ হয়ে গিয়েছে সেটার গল্প আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। বন্ধুরা, আমরা মসজিদের একদিক দিয়ে প্রবেশ করেছিলাম, এখন আমরা পেছনের দরজা দিয়ে বেরোচ্ছি। এইখানের দরজাটা খুবই চমৎকার করে কারুকাজ করা। পুরো মসজিদের আকর্ষণীয় সমস্ত জায়গায় এরকমের চীনামাটির পাত্রের ভাঙা টুকরো দিয়ে নকশা করা, যেগুলো এই আমলে এসেও অত্যন্ত আকর্ষণীয়। আর দূর থেকে দেখলে তো এগুলোকে অনেকটা তাজমহলের নকশার সাথে আপনারা গুলিয়ে ফেলবেন। এই ডিজাইনগুলো হচ্ছে চীনামাটির যে তৈজসপত্র থাকে সেগুলো ভেঙে ভেঙে কিন্তু খুবই সূক্ষ্ম হাতে এগুলো তৈরি করা। এর প্রতিটা নকশা অতীব চমৎকার, আমরা দেখতে পাচ্ছেন আজও খুবই চমৎকারভাবে তৈরি করা প্রতিটা জিনিস। কিছু কিছু জায়গায় অবশ্য নষ্ট হয়ে গিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই হাজীগঞ্জের নামকরণ কিন্তু সেই আহমেদ আলী পাটোয়ারির হাজী নামের উপরে ভিত্তি করেই হয়েছে। ওই যুগের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসাবে তার বেশ পরিচিতি ছিল এবং আজকে আপনারা যে হাজীগঞ্জ বাজারটা দেখতে পাচ্ছেন এর মূল প্রতিষ্ঠাতা কিন্তু তিনিই ছিলেন। তৎকালীন সময়ে তিনি বার্মা থেকে কেরোসিন তেল এবং কাঠের ব্যবসা করতেন। এছাড়াও তিনি মোমবাতি এবং সাবানের ফ্যাক্টরিও নির্মাণ করেছিলেন। মোট কথা ওই যুগে তিনি সবার চেয়ে এক ধাপ এগিয়ে ছিলেন। সেই হেরিকেনের আমলে তিনি এখানে জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক বাতি জ্বালিয়েছিলেন। জন্মসূত্রে তিনি বেশ বড়লোক ছিলেন। পিতামাতার একমাত্র সন্তান হওয়ার কারণে পিতা এবং নানার কাছ থেকে প্রাপ্ত বিপুল সম্পত্তি তিনি ব্যবসার কাজে আত্মনিয়োগ করেছিলেন। পরবর্তীতে তার ব্যবসা ধীরে ধীরে বড় হলে তিনি এখানে প্রথমে ছোট একটা মসজিদ নির্মাণ করেছিলেন এবং একটা পর্যায়ে এসে তিনি এই মসজিদকে এত বড় আকারে রূপান্তরিত করেছেন। তৎকালীন সময়ে তিনি এই মসজিদকে কেন্দ্র করে অত্র এলাকার সমস্ত ব্যবসায়ীদেরকে একত্র করেছিলেন এবং একটা পর্যায়ে এসে এই জায়গাটা বেশ জনবহুল হয়ে ওঠে। এতে করে এই এলাকার প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। এছাড়াও এই মসজিদের পাশাপাশি তিনি এখানে একটা আবাসিক মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন। এখানে পাশে একটা মাদ্রাসা রয়েছে এবং এখানে প্রচুর আবাসিক ছাত্রছাত্রী রয়েছে যারা এখানে থেকে পড়াশোনা করে। তার পাশাপাশি এখানকার যারা মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে তারা সময় পেলে এখানে খেলাধুলাও করে, পাশাপাশি পড়াশোনা করে। মাশাআল্লাহ। মসজিদে বিভিন্ন অকেশন উপলক্ষে প্রচুর মানুষের সমাগম ঘটে আর এখানে কিন্তু বেশ বড় জায়গা রয়েছে, লক্ষ লক্ষ মানুষ
এখানে নামাজ আদায় করে, বিশেষ করে ঈদের সময় এবং অন্যান্য সময়গুলোতে। এটা হচ্ছে মসজিদের অজুখানা, বিশাল করে অজুখানা নির্মাণ করা হয়েছে। বর্তমানে আমরা যে কবরের সামনে চলে এসেছি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এটাই হচ্ছে হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ আলাহির কবর। ইনি এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং সামনে তার ছেলের কবরও রয়েছে, মাশাআল্লাহ। মসজিদের এই গেটটাও খুব চমৎকার করে বানানো। এখানেই মানুষজন তার দানের টাকা দিয়ে থাকে। এখানে ওপেন গ্লাসে দান বাক্স রাখা হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। সুতরাং বন্ধুরা, হাজীগঞ্জের বড় মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ চাঁদপুর ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।